আল্লাহর নবী, রহমতের নবী একদিন হুজরা শরীফের মধ্যে বসে বসে কান্নায় পড়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রে আয়েশা, আমার এই রুমের মধ্যে কাউকে ঢুকাইবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রুমের মধ্যে কাউকে ঢুকানোর জন্য পারমিশন দিবা না। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুইকা ইয়া উম্মতি বলে কান্দেন, আয় আল্লাহ, আমার উম্মতির কি হালত, আমার উম্মতরে আল্লাহ বাঁচায় নাও, আল্লাহ বাঁচায় নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে গিয়ে আঘাত করলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর নবী আমার দরজা খুলিয়ে দেন, দরজা খুলিয়ে দেন। পয়গম্বর নবী আমার, আপনার জন্য না কত জায়গায় মায়ের খেয়েছি, কিন্তু আপনারে ভুলি নাই। ইসলামের জন্য কত জায়গায় আঘাত পেয়েছি গো পয়গম্বর, আমি আবু বকর আপনারে ভুলি নাই, আপনারে ভুলি নাই। আল্লাহর নবী জানায় দেন, ও আয়েশা, আবার আবু বকরকে আবার ঘর থেকে তারা দাও, দরজা খুলিও না, দরজা খুলিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী নামাজে যান, নীরবে নামাজ আদায় করে করে আবার রুমে ঢুকিয়া যান, নামাজ পড়েন, আবার নীরবে নীরবে রুমের ভিতরে আল্লাহর নবী অবস্থান করেন। কান্নায় জড়িত আবু বকর চলে গেলেন। এরপরে আসলেন নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা দরজার মধ্যে সিম সিম নকমি আঘাত করলেন, পয়গম্বর দরজা খুলেন, আল্লাহর নবী দরজা খুলেন নাই। উমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনাকে তো বলি না, আপনার কোন ব্যক্তি গালি দিলে বলেন, ও নবী, আপনারে কি কেউ কোন আঘাত করেছে? ও পয়গম্বর, যদি কেউ আপনারে আঘাত করে তাকে আপনি বলেন, আমি এদেরকে ধ্বংস করে ফেলবো। ও পয়গম্বর, এদেরকে হত্যা করে ফেলবো। দরজা খুলে হে গান্ধারের মুসলমান, হে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর নবী বলেন, আয়েশা রে, দরজা খুলিও না, দরজা খোলার পারমিশন দিও না, এদেরকে বিদায় করিয়া দাও। হে পানের যুবক ভাইরা, তোমার আমার নবী কেমন কান্না করলেন আমাদের জন্য। উমর চলে গেল, ওসমান চলে গেল, আলী ওইভাবে ফিরে ফিরে চলে গেল। কেউ দরজা আল্লাহর পয়গম্বর খুলেন নাই, খুলেন নাই। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা দরজা আঘাত করলেন, ও কলিজার আব্বা জান, আপনার কি হইল? আপনি কাউকে এই রুমের মধ্যে ঢুকতে দেন না কেন? ও আব্বা জান, আমি তো আবু বকর নই, আমি উমর নই, আমি উসমান নই, আমি আপনার কলিজার সন্তান ফাতেমা। আল্লাহর নবী বলেন, ফাতেমা যাও যাও, এ মা, রুমের মধ্যে ঢুকার মতন কোন পারমিশন নাই। আল্লাহর নবীর কন্যা ফাতেমা ডাকে আর বলে, আব্বা জান, আমি আবু বকর না, আবু বকর চলিয়া যাইতে পারে, আমি আপনাকে ছেড়ে যাইতে পারবো না। ও আব্বা, আমি উমর না, উমর চলে যাইতে পারে। ও আব্বা জান, আমি আপনারে চাইরা চাইব না। আব্বা জান, দরজা খুলিন, আপনার কি হলো? আপনি দরজাটা খুলিয়া দেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এ পানে বাবারা, বন্ধুরা, সন্তানের যদি কিছু হয় মা বাবা জানে, আর সন্তানের যদি কিছু হয় মা বাবা জানার পর সন্তানটাও তাকায় দেখি। মা বাবার যদি মন বেজার হয়, মানুষগুলো তারা গেলে ও সন্তান তারা যায় না। সন্তান বলে, আব্বা যান, আমি ঘরের দরজা মধ্য থেকে চলিয়ে যাইব। এই বলে বলে ফাতেমাতুজ জাহরার দরজা খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা দরজা খুলিয়ে দাও।
দরজা খুলে দেওয়ার পর আল্লাহর নবী সেই রুমের মধ্যে ফাতেমা প্রবেশ করিয়া বলে, বাবা আপনি কিসের জন্য কান্দেন? আব্বাজান আপনার কি হলো? আপনি কিসের জন্য মনটা এত দুর্বল করে রাখলেন? আল্লাহর পয়গম্বর জানালেন, রে মা, দুনিয়ার কেউ আমার আঘাত দেয় নাই, দুনিয়ার কেউ আমাকে কোনো গালি দেয় নাই। এ মা, তুমি জানো আমি মুহাম্মদ কান্দে আমার উম্মতের দরদে আমার উম্মতের কি হবে? যেরকম না সুবহানাল্লাহ। এ দুনিয়ার আশিক রাসূল, এ দুনিয়ার মুহাম্মদী উম্মতের দলেরা আলা আশিক রাসূল দাবি করো, সুন্নি সুন্নি বলে বলে এলাকার মধ্যে ফিতনা বাজাও, অথচ নবীর সুন্নাত মানো না। তাকায় দেখো আমার নবী তোমাকে বাঁচানোর জন্য কেমন কান্না করেছে। ফাতেমা বলে, আব্বা কি হয়েছে? ও আব্বা যান। আল্লাহ নবী বলেন, মা রে, আমি তাকায় দেখি একদিন জিব্রাইল আবার যখন নিয়ে গেল, আমি মেরাজের মধ্যে যাওয়ার পর জাহান্নামকে যখন আমারে দেখানোর জন্য পরিদর্শন করা হইল, তাকায় দেখলাম হঠাৎ করে একটা বিকট আওয়াজ। এই বিকট আওয়াজ হওয়ার পর আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, কি জানি একটা বিকট আওয়াজ, এটা কিসের আওয়াজ? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, পয়গম্বর, এটা আর কোনো আওয়াজ নয়, দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুমকে অমান্য করে করে আল্লাহর আদেশের অবহেলা করে, যারা সীমা লঙ্ঘন করে, ওই সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা যখন জাহান্নামে ফেলবে। ও পয়গম্বর, যে আওয়াজগুলো শুনতেছেন এটা সাধারণ কোনো আওয়াজ নয়। প্রায় 70,000 বছর পূর্বে সেই জাহান্নামের মধ্যে একটা নিক্ষেপ করা হয়েছিল, পাথর নিক্ষেপ করেছিলেন, আর সেই পাথরটা 70,000 বছর পরে গিয়ে নিচের দিকে লাগলো। যেরকম আল্লাহু আকবার। এ পানি বাবারা, বন্ধুরা, গত কয়েক মাস আগের ঘটনা। ঢাকায় দেখলাম একটা শিশু সন্তান নলকূপের মধ্যে পড়েছিল, প্রায় অনেক গজ নিচে। এমন নয় 70,000 বছর পরে জাহান্নামের নিচের দিকে যখন পাথরটা লাগলো, কি পরিমাণের বিকট আওয়াজ হয়ে গেছে, কি পরিমাণের বিকট আওয়াজ। আল্লাহর নবী কান্দেন আর বলেন, মা ফাতেমা, এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি, আমার উম্মত যদি জাহান্নামের মধ্যে জ্বলে, আমার উম্মত যদি জাহান্নামে জ্বলে, আমি নবী কিভাবে সইব? আমি চাই আমার উম্মতকে জান্নাতি বানানোর জন্য। এ যুবক ভাইরা, পর্দার আড়ালে আম্মা জান, যদি জান্নাতি হয়ে যাও তাহলে জীবনটা সার্থক হয়ে যাবে, কারণ এই দুনিয়া তোমার আবার টাকার জায়গা না। ওয়াদারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াটাই প্রাধান্য দাও, দুনিয়াটা তোমার আমার জন্য আসল ঠিকানা নাই রে বাপ। এ মা বোনেরা শুনো, একদিন তোমার আমার এই দুনিয়ার জমিনে নতুন বউ সাজাইয়া, জামাই সাজাইয়া, সবাই আনন্দে আত্মহারা হইয়া, গায়ের জামা খুলিয়া শেরওয়ানি পরাইয়া আনন্দের সেই জামাই সাজাইছে। এ মা বোনেরা, তোমার একদিন তারা নতুন বউ সাজাইয়া জামাইয়ের বাড়ি নিয়ে আসছে, আবার এমন একদিন আসবে রে মা। এ যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো খেয়াল করে শুনো। এই জাহান্নামের আগুন বড় কঠিন। একদিন তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, যেই দিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, ওই দিন আর তোমার আম্মা আম্মা বলে ডাকলো আর জবাব দিবা না। সন্তান তোমার আব্বু আব্বু বলে কাঁদবে, কিন্তু ওই বাবা আর জবাব দিবে না, ঠিক কিনা? সন্তানটা অনেক সময় বাবার সাকরাত শুরু হওয়ার পর মুখের মধ্যেও শরবতের রস দেয়, কিন্তু খাইতে পারে না।
এই পানের বাবার বন্ধুরা, যারা নামাজ ছাড়ো, যারা আল্লাহর হুকুমের বাইরে অমান্য কাজ করো, যারা সুদ খাও, ঘুষ খাও, এক ভাই আর এক ভাইয়ের হক মাইরা মাইরা খাও, এতিমদেরকে অন্তরের মধ্যে আঘাত দিয়ে জ্বালাও, আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম আল্লাহ বলেন যারা তারা সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ আমি আল্লাহর হুকুমের আইনের অমান্য করে চলে, আমি আল্লাহ বলে দিলাম, বান্দা আদেশ করলাম, তুই বান্দা আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় কর, হালাল পথে জীবন উপার্জন কর, হালাল তরিকায় জীবনটাকে রঙ্গাও। কিন্তু ওই বান্দা দুনিয়ার পাওয়ার, দুনিয়ার মাস্তানি, দুনিয়ার বাহাদুরি করিয়া, দুনিয়ার শক্তি পাইয়া আমি আল্লাহর হুকুম জানি বান্দার মন চাই না, ভাল লাগে না, আমি আল্লাহর আইনের বিরোধী করে বেড়াই। আল্লাহ বলেন দুনিয়া বান্দা তোমার আপন জায়গা নয়, ঠিক কিনা? দুনিয়া তোমার আমার আপন জায়গা নয়, দুনিয়াটা হলো মুসাফির খানা, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ज़रूर अल्लाहु अकबर। আবার মানে বাবারা বন্ধু গান্ধারের মুসলমান, দুনিয়া তোমার আমার জন্য কোন স্থায়ী জীবন, এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী জন্য আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তো দিয়েছি আমার হুকুম পালন করার জন্য, আমি আল্লাহ দিলাম আমি আল্লাহর আদেশগুলোকে পালন করার জন্য। যারা আদেশ পালন করবি রে মুসলমান, ওই বান্দার জীবনটাই হয়ে যাবে সফল কাম। যে বান্দা সফল কাম অর্জন করে ফেলবে, এই বান্দার দুনিয়ায় কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। দুনিয়ার মুমিন যখন সফলতা অর্জন করে ফেলবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ও গান্ধারের মুসলমান তোমাদের কোনো ভয় নাই, যদি আমি আল্লাহর হুকুমগুলোকে সঠিকভাবে পালন করিয়া নাও। আমি আল্লাহর হুকুম হলো তুই বান্দাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি আল্লাহর আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করিয়া নাও। ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ ফাওজান আযীমা। আল্লাহ বলেন মুমিন যারা যারা আমি আল্লাহ তাআলার আমি আল্লাহর আনুগত্য করবে, যেই সমস্ত মুমিন আমার বন্ধু নবীর আনুগত্য স্বীকার করিয়া ফেলবে, একদিকে আল্লাহর হুকুম অপরদিকে নবীর সুন্নাত যারা যারা পালন করে ফেলবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমি আল্লাহ যখন তাকায় দেখব আমার বান্দা আমার হুকুম সঠিক মতো আদায় করিয়া নেয়, আমার বান্দা আমার শরীয়ত সম্মত জীবনটাকে সুন্দর করিয়া সাজায়, আমি আল্লাহ যখন দেখব আমার বান্দা আমি আল্লাহর আইনটাকে সঠিকভাবে মানিয়া নেয়, আমি আল্লাহর আইন মানে আমার বন্ধু নবীর সুন্নত তরিকায় জীবনটাকে সাজায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যখন দেখব বান্দা আমার হুকুম পালন করে করে জীবন সাজায়, ওই জীবন পালন করা মানে আমি আল্লাহর পক্ষ থেকে সফলতা দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সফলতা দিবেন, শুধু সফলতা দিয়ে শেষ নয়। আল্লাহ বলেন দুনিয়ায় কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। ও মুমিন এই বিষয়গুলো জানি সকলে, কিন্তু মানার বড় অভাব, ঠিক কি না? ফাআম্মা মান তাগা, যারা যারা সীমা লঙ্ঘন করে,
সীমা লঙ্ঘনকারী হলো তারাই যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর আইন মানে না। আল্লাহ বলেন বান্দা তুই আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, তুই বান্দা সমস্যায় পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বান্দা প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে চাও। কিন্তু বর্তমান দুনিয়ার আহাম্মক মুসলমান আল্লাহ সুযোগ দিলেন আমার রহমতের দিকে আয়, আমি আল্লাহর কাছে চাও, কিন্তু বন্ডর গোষ্ঠী আল্লাহর কাছে না চাইয়া বন্ডর দরবারে সাজদা মারে। আসেনি কথা খায় না। কত ভণ্ড 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমা পর্যন্ত পড়ে না, কথা খায় না। আসেনি বেশি দূরে যাব কেন রে বাবা? গত বছর এই মোরার বন মাজারের মধ্যে আমি এসেছিলাম একটু সুন্দর সেই এই এলাকা দেখার জন্য। মোরার বন নাসিরউদ্দিন শাহর মাজার দেখিয়া দেখি বের হয়ে যাব এমতো অবস্থায় নামাজের সময় হয়ে গেছে। নামাজে ঢুকলাম, আল্লাহর এক বান্দা ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, নামাজ পড়ায় তাকায় দেখলাম নামাজে যাওয়ার সময় যেই জায়গায় বন্ডরা লাল সাল্লু গায়ের মধ্যে পড়িয়া গান বাজনায় লিপ্ত, নামাজের পরেও আইসা দেখিয়ে কি অবস্থা। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা তো বলে নাই তুমি আমার দরবারে আইসা নামাজ বাদ দিয়ে বেটি নিয়ে দৌড়াদৌড়ি করো। আল্লাহর ওলিরা তো বলে নাই তুমি আমার সেই কবরের সামনে গিয়ে সাজদা করো। আমার তো মনে হয় আল্লাহর ওলিরা ছিলেন সঠিক, আল্লাহর ওলিরা কষ্ট মুজাহাদা করে করে আল্লাহ তাআলার খাঁটি মুমিন হয়েছেন। আল্লাহর ওলিরা যদি আজ বর্তমান দুনিয়ায় থাকতেন, আমার তো মনে হয় এই সমস্ত ভণ্ডদের ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিত। কথা বল না কেন? আমার তো মনে হয় আজ সেই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সেই কবরস্থানের পাশে গত কয়েকদিন আগেও সেই সিলেটে প্রোগ্রাম করে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারতের জন্য গেলাম। এক ভণ্ডর দল বলে হুজুর ভিতরে যায়েন না। আমি চেষ্টা করলাম ভিতরে যাওয়ার জন্য, ভিতরে ঢুকতে দেয় না। শেষ পর্যন্ত জোর করে ঢুকলাম, গিয়ে দেখি রাত বাদে 3টা ভণ্ডর গোষ্ঠীরা গাঁজা খায়, নেশা খায়, যেরকম নাউজুবিল্লাহ। এই আল্লাহর ওলিদের দরবারে তো থাকবে ওই সমস্ত আল্লাহ ওয়ালা যারা সব সময় তাসবিহ আদায় করে, কিন্তু বর্তমান সময়টা পাল্টে গিয়েছে। ভণ্ডার গোষ্ঠী বিনা পুঞ্জিতে সেই ব্যবসা করে, আছে কি নাই? বিনা পুঞ্জি ব্যবসা চালায়, উলামায়ে কেরামকে ঢুকতে দেয় না, কারণ গেলেই মিষ্টি খাওয়া শেষ। কথা কয় না? গেলেই কি সিন্নির ডয়াক খালি হয়ে যাবে, কারণ এদের সেখানে গেলেই রুজি বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ডদের থেকে হেফাজত করুন। আরো আসতে বলেন ভাইরা আমার। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, বান্দার বান্দি সীমা লঙ্ঘনকারী যারা, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াটাকে প্রাধান্য দেয় বেশি বেশি, কুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বান্দা তোমার যখন মরণ হয়ে যাবে, হে গাঙ্গারের মুসলমান তাকায় দেখো, তোমার যেই দিন মৃত্যু হয়ে যাবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে, কিন্তু আর জবান দ্বারা আওয়াজ আসবে না। তোমার যেই দিন মরণ হয়ে যাবে, সেই দিন হাতগুলো সোজা হয়ে খাটুলার মধ্যে শুয়ে পড়বি। সেই দিন মাথার নড়বে না, হাত নড়বে না, পা নড়বে না। প্রায় কয়েক ঘন্টা যাওয়ার পর একদম সোজা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। হে যুবক ভাই, কিসের বাহাদুরি করো? গতকালকের ঘটনা, গোপালগঞ্জের একটা যুবকরে দেখলাম, আল্লাহর বান্দা মা বাবার ঘরের ভিতরে ঢুকে বলে, মা কারেন্টের লাইনটা অফ করো, মেন সুইচটা ফালাও, আমি ঘরের পিছনে গিয়ে কাজ করব। আল্লাহর বান্দা গোপালগঞ্জের যুবক, গতকালকের ঘটনা নিজের চোখে দেখলাম। আল্লাহর বান্দা মাকে বলল, মা মেন সুইচটা ফালাও, আমি কাজ করতেছি। মা আর মেন
আফসোস পালায় নাই, যখন ঘরের পিছনে গিয়ে কারেন্টের মধ্যে হাত দিছে মতো অবস্থায় দুনিয়াতে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কারেন্টের স্পর্শ লাইগা টাটকা প্রায় 20-22 বছরের যুবকটা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এ যুবক ভাইরা, আরেকটা ঘটনা, মাধবপুর তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র, গতকাল জুমার দিন পরীক্ষার্থী, ব্যাপক মুকুল মাদারিসিল পরীক্ষার্থী, কালকে পরীক্ষা বন্ধ থাকায় আল্লাহর বান্দা সেই মাদ্রাসার ছাত্রটা গিয়েছিল নদীতে গোসল করবে। এ বাবারা, মিথ্যা নয়, সেই নদীর মধ্যে নামা মাত্র যে বালু উঠানোর মেশিন গুলোর পাইপ থাকে, সেই পাইপের গভীরে পড়ে ওই মাদ্রাসার ছাত্রটা ইন্তেকাল করে গেল। এ পানে বাবারা, বন্ধুরা, ও গাংদারের মুসলমান, তোমার আমার আশার সিরিয়াল আল্লাহ দিলেন, যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। এত সুন্দর বিল্ডিং সাজাইলা রে বাবা, ওই বিল্ডিং এর ভিতরে তোমায় আমার আর রাখে না। কারণ এই পর্যন্ত যত লাশ দেখেছি, যত সন্তান দেখেছি, আব্বু আব্বু বলে কাঁদে, কিন্তু কোন সন্তান বলে না আমার বাবারে আমার রূপের মধ্যে একটা বারের জন্য ঢুকাও। কোন বিবি বলে না আমার স্বামীর একটা বারের জন্য রূপের মধ্যে দাও। আর তুমি যে বিবির জন্য পাগল, আর তুমি যে মায়ের জন্য পাগল, বাবার জন্য পাগল, তোমার যখন মরণ হয়ে যাবি, ওই দিন কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে ওই মার্কিন কাপড় আনার জন্য, কেউ যাবে ওই বড়ই পাতা গরম পানি করিয়র দেওয়ার জন্য, কেউ যাবে তোমার গায়ের কাপড় গুলো কাশি দ্বারা কাটিয়ে কাটিয়ে টুকরো করে ফেলে দেওয়ার জন্য, কেউ কেউ যাবে তোমার ওই মসজিদে নাম ঘোষণা করার জন্য। প্রত্যেকেই তোমার বিদায় দিয়ে দিবে রে যুবক। যত আদরের সন্তান হও, যত বিল্ডিং অট্টালিকার মালিক হও, যখন প্রাণ নামক দৌলত চলে যাবি, ওই প্রাণ যাওয়ার পর আর কোনো সম্মান থাকবি না। এই কবরে তোমার কেউ যাবি না। উসমান গনি চোখের পানি পালায় কান্দে, জাহান্নামের আলোচনা শুনলে এমন কান্দেন না যে পরিমাণ কবর দেখলে কাঁদতেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই উসমান, এমন পরিমাণ কান্না কেন করেন? আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। উসমান গনি কাঁদেন আর বলেন, সাহাবীরা জানো, এই কবর দেখলেই কেমন জানি ভয় লাগে। কবর তো আবার কোনো কেউ নাই, এই কবর দেখেই জানি আবার ভয়। কারণ আত্মীয় স্বজন আবার জানাজা পড়াইয়া যখন কবরে রাখবি, ওই কবরের মাটিগুলো যখন চাপ দিয়ে দিবে, নবী বলেন এক পাথরের আর অপর পাথরে এইভাবে ঢুকিয়ে যাইবে। এ বানের বাবারা, বন্ধুরা, যারা নামাজ পড়ো না, এই কবরের মধ্যে যখন তোমাকে আমাকে চাপ দিয়ে দিবে, উমর বলে, উসমান গনি বলেন, আমাকে যখন চাপ দিবে আমি কিভাবে সইব? আল্লাহ যদি বলে, উসমান আবার জান্নাত ফিরে দে, হে উসমান, তোমার সেই আমলগুলো কবুল হয় না, আমি উসমান সেই কবরে কি জবাব দিব? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ পানের যুবক ভাইরা, উসমান গনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর কান্দেন, আর তুমি আমি এক বেলা নামাজ ঠিক মতো পড়তে পারি না, ঠিক মতো আমার মালিকের হুকুম পালন করতে পারি না। কত আপন মানুষগুলো কবরের মধ্যে নামাইছো, একটা বার চিন্তা করে দেখো। এ মানে বাবারা, জানি না কার মা নাই, বাবা নাই, জানি না কোন সন্তানটা এতিম। আপন মারে বিদায় দিলে কোনো টাকা দিতে পারো নাই, সম্পদ দিতে পারো নাই। কত মন্ত্রী এমপি কবরে চলে গেল। এ পানে বাবারা, বন্ধুরা, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবরে গেল, কিন্তু কিচ্ছু নিতে পারে নাই। সমস্ত কিছু রাইকা সাদা কাপড় পরিয়া কবরে গেল। এবারের যুবক ভাইরা শুনো,
আল্লাহর নবী বলেন এই কবর কাহার জন্য জান্নাতের বাগান, কাহার জন্য হবে জাহান্নামের গর্ত। যদি জান্নাতের বাগান পাইতে চাও তাহলে 1 নাম্বার ঈমানটাকে খাঁটি করিয়া নাও, 2 নাম্বার ওয়ামিলুস সলিহাত, ভালো নেক আমল করিয়া নাও। যদি ভালো নেক আমল করো, আল্লাহ তাআলা সূরা কাহাফের শেষের দিকে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই বান্দার ঈমান ভালো থাকবি, পাশাপাশি ভালো নেক আমল করবি, আল্লাহ বলেন যখন আমি আল্লাহ তাকায় দেখব আমার বান্দাটা পাক্কা মুমিন, আমি আল্লাহ যখন তাকায় দেখব আমার বান্দা ঈমানটাকে পরিপূর্ণ করে এসেছে, আমি আল্লাহ যখন দেখব বান্দার ঈমানের আমল ভালো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর নবী বলেন আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিবেন, শুধু তা নয় ওই জান্নাতের সাথে আল্লাহ কবরটাকে সংযুক্ত করিয়া দিবে। এক হাঙ্গারের মুসলমান, আল্লাহ বলবেন ও ফেরেশতারা যাও যাও যাও, আমার বান্দা দুনিয়ায় রঙিন পোশাক পালাইয়া ওই কবরের মধ্যে সাদা পোশাক পরিয়া আসছে, তোমরা আর দেরি করিও না, আমার বান্দার কবরের মধ্যে ওই জান্নাতের রেশমি পোশাক পরা দাও। এক হাঙ্গারের মুসলমান ও চুনার ঘাটের যুবক বাইরা পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ তাআলা যেই দিন দেখবেন আমল ভালো, ওই দিন তোমার আমার কবরে আল্লাহ জান্নাতের পোশাক পরিধান করা দিবে। আল্লাহ বলবেন ফেরেশতারা যাও যাও, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছা দাও। এ ফেরেশতারা আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আবার বান্দার ওই কবরের মধ্যে জান্নাতের সাথে যুক্ত করিয়া দাও। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রাণে বাবারা বন্ধুরা, যদি জান্নাত পেতে হয় ঈমান আর আমল লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ঈমান আর আমলকে সহি করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। প্যারে হাজিরিন, আগামী বছর এই মাহফিল গানা চলতো কি চলতো না বলেন? কারা কারা চলতে চান না এটা হাতটা দেখা। ঠিক করে যারা দুনিয়াটাকে তো প্রাধান্য দেয় ওই ব্যক্তি, যেই ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে না, ঠিক কি না? যারা যারা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মরলে মাটিতে মিশে যাব, কে ভাই কাহার লাগাল পাবো, নাউজুবিল্লাহ। এক বন্ড যুক্তি দেয়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মরলে মোল্লারা নামাজ পড়া মাটির মধ্যে ফুটাই দিবে, কে ভাই আর কার লাগাল পাবে, তাইলে আর এত কষ্ট করে জীবন কাটানোর কি এর দরকার? যা মন চায় তাই দুনিয়ায় খাওয়া দরকার, নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, সে যদি আখিরাতকে বিশ্বাস করত, আখিরাতে আল্লাহর আযাব দে রেডি আছে, এটা যদি বিশ্বাস করত, তাহলে কি এই দুনিয়ায় আল্লাহ তাআলার হুকুমের অমান্য করে দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিত? কারণ তারা তো মনে করে দুনিয়াটাই আমার আসল, দুনিয়াটাই আমার আসল, যার কারণে বেটা বেটি জটা জটি একখানো হইয়া কের হালাল আর কের হারাম সবগুলো ডাউলে চাউলে একখানো কইরা তারা উরুস জমায়। কথা কন না দি বন্ড বাবা বহিসা থাকে মাজার নামের কারখানা, ঠিক না? এই আওয়াজ দিলে হবে না, পারবেন আওয়াজ দিতে? যারা বলেন পারবেন ইনশাআল্লাহ। বন্ডরা সব বহিসা থাকে মাজার নামের কারখানায়, ঠিক না? ভুকা শুকা মানুষ পাইয়া, ভুকা শুকা মানুষ পাইয়া পুঞ্জি সারা মাল কামায়, ঠিক কিনা বলে? বন্ড বাবা বৈশা থাকে মাজার নামের কারখানায়, কত ভণ্ড এমন আছে
গাজার কলকি হাতে নিয়া আসর জমাইছে টিকিরা কত বন্ড এমন আছে বেপরদা নারী নিয়া বন্ডায় মেলা জমাইছে পীর মুরিদি সবাই মিলে পীর মুরিদি সবাই মিলে মারে গাজায় টান ভণ্ডরা সব বৈশা তাকে মাজার নামের কারখানায় ভণ্ডরা সব বৈশা তাকে মাজার নামের কারখানায় ভোকা শোকা মানুষ পাইয়া ভোকা শোকা মানুষ পাইয়া পুঞ্জি সারা মাল কামায় ভণ্ডরা সব বৈশা তাকে মাজার নামের আস্তানায় টিকিরা আছে এমন বন্ধু যেরকম না আমি নিজে সাক্ষী শাহজালাল আলী আমনী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের জন্য গেলাম কিন্তু ঢুকতে দেয় না ঢুইকাতেই তারা গাঁজা খায় কি খায় এই জন্য ঢুকতে দেয় না কারণ মোল্লা ঢুকলেই তো ভেজা আল্লাহ এই সমস্ত ভণ্ডদের থেকে আল্লাহ আমাদের প্রত্যেকে হেফাজত করুন সকলে বলে আমিন আল্লাহ তারা যদি দিনের মহব্বত অন্তর বেশি ঢুকায় থাকে আল্লাহ আপনি এই মাহফিলকে উসিলা করে সেই সমস্ত ভণ্ডদেরকে হেদায়েত দান করে আল্লাহর ওলি বানায় দেন জোরে বলেন আমিন ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া যারা যারা দুনিয়াটা প্রাধান্য দেয় যেই সমস্ত মানুষগুলো দুনিয়াটারে আপন আপন মনে করিয়া নেয় আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এদের ঠিকানা হলো জাহান্নামের মধ্যে কেমন সেই জাহান্নাম এ সুতরা গাংদারের মুসলমান কেমন এই জাহান্নাম আল্লাহ বলেন মুমিন সাবধান সাবধান সেই জাহান্নামের যাত্রী তুমি হয় না জাহান্নামের যাত্রী তুমি হয়ো না জাহান্নাম থেকে পানা চাও কারণ ওই জাহান্নামের আগুন এত পাওয়ারফুল আগুন যে আগুনের যদি দুনিয়ার জমিনে একটু শ্বাস ছাড়িয়ে দেওয়া হয় যে আগুনের যদি একটু লেলিহান ছাড়িয়ে দেওয়া হয় দুনিয়ার প্রত্যেকটা জীব জন্তু সেই আগুনের লেলিহান তাপে পড়ে সারখার হয়ে যাবে সুবহানাল্লাহ সারখার হয়ে যাবে শুধু কি জাহান্নাম দিয়েই শেষ এর আগে আরো গাটি আছে কিনা নাই হ্যাঁ মরণের পর আপনাকে আমাকে সেই কবরের মধ্যে দাফন করবে কবরের মধ্যে যখন শুয়ে রাখবে সেই কবরটা নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা কাহারো জন্য হবে জান্নাতের বাগান আবার কাহারো জন্য হবে জাহান্নামের গর্ত নাউযুবিল্লাহ তাহলে কবর যদি জান্নাতের বাগান পেতে হয় ও মুসলমান জান্নাত মানে কি জান্নাত তো শান্তির জায়গা জান্নাত হলো বাগান জান্নাত হলো আরামের জায়গা যেই জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের কোনো অভাব নাই একবার যদি বান্দা একটা জিনিস খায় আল্লাহ তাআলা ওই জিনিসটাকে আবার যখন খাওয়াবে বিভিন্ন রকমের স্বাদ একটা ফলের মধ্যে আল্লাহ দান করে দিবে যেই ব্যক্তি সর্বনিম্নমানের জান্নাতটা পাবে এটা মিথ্যা কথা নয় আল্লাহর নবী বলেন সর্বনিম্ন যেই জান্নাতটা মানুষকে দান করা হবে সেই জান্নাতটা হবে বর্তমানে এই দুনিয়া 10টার সমতুল্য আরো জোরে কোন না সেই 10টা দুনিয়ার সমতুল্য জান্নাত দিবে তাহলে এত বড় জান্নাত একা একা কিভাবে চলবেন কথা কয় না সাধারণ একটা বড় রুম যদি থাকে একা একা থাকলেই ভয় লাগে এ যুবক ভাইরা যারা নামাজ পড়ো না আল্লাহ বলেন সেই সমস্ত নামাজ যারা পড়বে যারা ইমানদার হবে যারা মুমিন হবে এই দুনিয়া 10টার সমতুল্য নিম্নের জান্নাত দিব তাহলে জান্নাত খালি থাকবে না আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনে যেমন করে তোমার প্রত্যেকটা যুবকের বউয়ের প্রয়োজন যেমন করে তোমার বিবির প্রয়োজন আমি আল্লাহ জান্নাতও তোমার বিবি মিলাইয়া দিব সুবহানাল্লাহ পকেটে রাখেন আপনারা
আরো জোরে এখন না, জান্নাতে বউ চান কি চান না? কারা কারা চাই? আপনারা পাইতেন না, বউ চান না? আল্লাহ আমাদের প্রত্যেককে সেই জান্নাতের হুর পরীদের স্বামী হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে কর। ভাইরা আমার, সেই জান্নাত যদি পেতে হয় কি করা লাগবে? জান্নাত যদি পেতে হয় কি আমল করা লাগবে? আমাদের পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ তাআলার খলিল বন্ধু। ইব্রাহিমের বাবা যার নাম ছিল আজর ঠাকুর, ঠিক কি না? আজর ঠাকুর ছিল মূর্তি পূজারক, মূর্তি পূজারী আজর। আর সেই আজরের ঘরের মধ্যে আল্লাহ তাআলা জন্ম দেওয়াইলেন আল্লাহর খলিল ইব্রাহিম, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম আজর ঠাকুর নিজে মূর্তি বানাইয়া সন্তান ইব্রাহিমের মধ্যে পাঠায় দিতেন বাজারে বিক্রি করার জন্য। ও গাংদারের মুসলমান গো, কথাগুলো খেয়াল করে শুনে নাও। এ পর্দার আড়ালের আম্মা জান, সেই মূর্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে নিয়ে যান। বেঈমানের দল আসে, বেদিনেরা আসে, সেই মূর্তিগুলো ক্রয় করে নিয়ে পূজা করার জন্য। ইব্রাহিম পয়গম্বর জানা দেন, তোমরা যে সেই মূর্তি নাও, এই মূর্তি নিয়ে তোমাদের কেমন ফায়দা হয় বলে না? এই মূর্তি নিয়েই শেষ নয়, আমরা সেই মূর্তির পূজা করি, মূর্তির সামনে মাথা নত করি। নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা তার পায়ের মধ্যে পড়ে পড়ে সেজদা দাও, কোনো লাভ নাই। অথচ তাকায় দেখো রে মুসলমান, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ বেঈমানের দল, তোমরা মূর্তির সামনে পূজা করো, কিন্তু এই পূজা করে কোনো ফায়দা নাই। বরং কি জানো, তোমাদের কি এতটুক পরিমাণ জ্ঞান নাই, তোমাদের এতটুক পরিমাণ কি বুদ্ধি নাই যে এই মূর্তি নিজের হাতে আমার বাবা বানাই, তোমরা এটারে নিয়ে পূজা করো। আমার বাবা আজর ঠাকুর সেই মূর্তি বানাইয়া তোমাদের কাছে বিক্রি করিয়া দেয়, আর তোমরা হাতের তৈরি মূর্তির সামনে পূজা করা। আমার তো মনে হয় পূজা করে কোনো ফায়দা হবে না, কারণ মাথা তো টেকাইতে হবে একমাত্র কার নিকটে? আল্লাহর কুদরতি কদমে মাথা টেকাও। আল্লাহ তো পাঠাইছেন, বান্দা একমাত্র আমার কুদরতি কদমের মধ্যে সাজদা দাও। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, হে বান্দা আমার ইবাদত করবি, অন্য কারো ইবাদত করা যাবে না, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জানায় দিলেন, এ বেঈমানের দল, তোমরা যে তার পায়ের মধ্যে সেজদা দাও, সেই সেজদা দিয়ে কোনো ফায়দা হবে না, কারণ সেজদা দেওয়ার মালিক হলেন একমাত্র তিনি আমার মালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দিলে তোমাদের কোনো ফায়দা হবে না, ফায়দা হবে না। বেঈমানের দল, আজর ঠাকুর রে পাইয়া বলো, আজর তোমার এই ছেলে কেমন আমাদের মূর্তির বিরোধী করে, মৃত্যুর বিরোধী করে, আমাদের মূর্তির বিরোধী করে, আমরা নাকি তাকে সেজদা দিলে আমাদের কোনো পাওনা নাই। এই বলে বলে অনেক লম্বা ঘটনা। এ বানের বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা, এ পর্দার আড়ালের আম্মা জান, সেইভাবে বলার পর আজর ঠাকুর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, ইব্রাহিম, এ বাবা সাবধান করে দিলাম, তোমাকে আমি বাজারের মধ্যে পাঠাই, তুমি আমার এই মূর্তি নিয়ে কথা বলবা না, আমার এই মূর্তি নিয়ে সাবধান করে দিলাম। এ সন্তান আমার, তুমি কোনোদিন আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবি না। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর দরবারে হাত বাড়ায় বলো, মালিক, আয় আল্লাহ আপনার কাছে চায় আমার বাবারে তুমি জান্নাতি বানায় দাও। আয় আল্লাহ আমার বাবারে মুমিন বানায় দাও। ও আল্লাহ, আমার বাবারে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দিও। আয় আল্লাহ, আমার বাবা
বুঝে না আমার বাবারে সেই মূর্তি বানানি থেকে হেফাজত করিও। আয় আল্লাহ আমি চাই আমার বাবা যেন মুমিন হয়, আমার বাবা যেন হেদায়েত পেয়ে যায়। এ পানের মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, আল্লাহ বলেন ইব্রাহিম এটা সাধারণ কোনো বিষয় নয়, যদি জান্নাত পেতেই হয় আমি আল্লাহ জান্নাত দিব, বাধা নাই, তবে সাবধান সাবধান, জান্নাত পেতে হলে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, কালেমা পড়তে হবে, মুমিন হওয়া লাগবে। আর যদি মুমিন হয়ে যায় তাহলেই আমি আল্লাহ তাআলা তারে জান্নাত দান করে দিব। ইব্রাহিম পয়গম্বর বলে ও আল্লাহ, একবার মহব্বতে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আয় আল্লাহ আমার বাবা মুমিন যদি না হয় তাহলে জাহান্নামে জ্বলবে, আল্লাহ আমি সইতে পারি না, আমি সন্তান হইয়া জান্নাতে যাব, আমার বাবা বেঈমান অবস্থায় জাহান্নামে যাবে, আমি সইতে পারি না, সইতে পারি না। আল্লাহ বলে ইব্রাহিম তোমার কোনো ইজ্জত যাবে না, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেন হাসরের ময়দানে মানুষ বলবে ইব্রাহিম জান্নাতি, ইব্রাহিমের বাবা বেঈমান অবস্থায় জাহান্নামী। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুমি না আমার খলিল, তুমি না আমার বন্ধু, কোনো টেনশন করিও না। এ পানের বাবারা বন্ধুরা বুঝে থাকলে বলুন ইজ্জত বাঁচানের মানিককে। আল্লাহ বলেন আমি আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, ইজ্জত ধ্বংস করনেওয়ালা। ও ইব্রাহিম তুমি টেনশন করিও না, চিন্তা করিও না। এ গাংদারের মুসলমান গো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন হাতের দিকে তাকাও, তিনি হাতের দিকে তাকাইলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আজর ঠাকুরের সেই জাহান্নামের মধ্যে জ্বলানোর একটা আকৃতি আল্লাহ বসায় দিলেন। একটা প্রাণী ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখে আগুনের মধ্যে একটা প্রাণী জ্বলতেছে, ধাউ 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 করে আগুন ওই প্রাণীটাকে জ্বালায় জ্বালায় সারকার করে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর বলে ও রব্বে কারীম, এই যে দৃশ্যগুলো দেখতেছি দৃশ্যটি কি, প্রাণী জ্বলতেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন এই ইব্রাহিম এটা অন্য কোনো প্রাণীর দৃশ্য নয়, দৃশ্য নয়, এটাই হলো তোমার বাবা, যদি বেঈমান হয়ে মরে যায় এমন অবস্থা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, ও আল্লাহ আমার বাবা তো এমন প্রাণী না, জোরে কন্না আল্লাহু আকবার। এই প্রাণীর আকৃতি ধারণ করে দিলেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা জানা দেন এই ইব্রাহিম তুমি যে প্রাণীটা দেখতেছো জ্বলতেছে সেই প্রাণীটা আসলে তোমার বাবা না, অথচ এই প্রাণীর আকৃতি ধরাইয়া আমি আল্লাহ এমন ভাবে তোমার বাবারে জ্বালাইব যেমন করে জ্বালাইলে কেউ টের না পায় তোমার বাবা আজর ছিল, তোমার বাবা ওই প্রাণীটাই ছিল। আমি আল্লাহ মানুষকে না বোঝানোর জন্য তার আকৃতির রূপ পরিবর্তন করে দিয়ে দিব। এ গান্ধারের মুসলমান, তাহলে এই কথার মাধ্যমে কি বোঝা গেল? জান্নাত যদি পেতে হয় লাগবে প্রথমে ঈমান, ঠিক কি না? ঈমানের মধ্যে অনেক তফাৎ। শুধু কালেমা পড়লেই মুমিন হওয়া যাবে না, কারণ কালেমার ভিতরে যা কিছু আছে ওইগুলোকে পালন করতে হবে, ঠিক কি না? শুধু কালেমা জবান দ্বারা প্রকাশ করলেই যদি জান্নাত পাওয়া যাইতো। এই চুনারুঘাট এলাকার অনেক হিন্দু ভাইরা আছে কালেমা পারে, শুধু পারেই না, কালেমা শাহাদাত তাওহীদ তামজিদের অর্থ সহ পারে, ঠিক কি না? কালেমা অনেক তারা অর্থ সহ পারে, তাহলে অর্থ সহ পারলেই কি জান্নাতি? কথা কেন? শুধু কালেমা মুখস্থ করলেই জান্নাতি না, কালেমার ভিতরে যা কিছু আছে আল্লাহর হুকুম পালন করতেই হবে। কালেমা এই জবান দ্বারা প্রকাশ, অন্তর দ্বারা বিশ্বাস, আমল দ্বারা পরিণত করলেই তুমি মুমিন। আর যদি শুধু জবানে বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে থাকে কোরআনকে ধ্বংস করার চেষ্টা, অন্তরে থাকে ইসলামকে হটানোর চেষ্টা, তাহলে তুমি মুমিন না, মুমিন নামের ধোঁকাবাজ মুনাফিক। কথা বলেন না?
এই রকম কত মুনাফিক আছে মুমিনের রূপ ধরে বলে আমিও মুসলমান, মুসলমানের রূপ ধরে বিশেষ করে ঢাকা শহরের মধ্যে দেখা যায় কত রকমের বেঈমান, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে বোঝা যায় সে একজন আল্লাহওয়ালা, অথচ খ্রিস্টান ধর্মের লোক, অথচ দেখা যায় বিভিন্ন ধর্মের সেই লোকগুলো মুমিনের লেবাস ধরে মুমিনের অন্তরে মায়া বসাইয়া তাদের কাতারের মধ্যে নিয়ে যায়। এই জন্য বাবারা বন্ধুরা নিজে সাবধান থাকতে হবে, মুমিনের কাতারে সর্বপ্রথম নিজেকে নিজে ঢুকাইতেই হবে, তাহলেই দেখবেন আল্লাহর কুদরতি জান্নাত আল্লাহ তাআলা দান করে দিবেন। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা যারা দুনিয়াটাকে প্রাধান্য দেয়, দুনিয়াটাকে বেশি প্রাধান্য দেয়, কেমন করে দেখেন দুনিয়ার মানুষ আজ যে পরিমাণ টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতা করে, নামাজ নিয়ে এমন প্রতিযোগিতা কোনোদিন করে না, ঠিক কিনা? কত মানুষ চোখের সামনে দেখা যায় যারা কৃষি কাজ করে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে ভাই এই বছর কত কের জমি লাগাইছো, এই বছর কত কের জমি রোপণ করেছো, কত মন দান তোমার ঘরের ভিতরে ঢুকাইতে পারবা, কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছো, সন্তান কয়টা বড় হইছে, কয়টার বিবাহের উপযুক্ত, কয় সন্তান রে তুমি বাহিরে পাঠাইছো, কয় সন্তান রে তুমি সেই টাকা ওয়ালা বানায় দিছো, এই নিয়ে প্রতিযোগিতা। কিন্তু আজ পর্যন্ত দেখলাম না নামাজ নিয়ে প্রতিযোগিতা। কেউ বলে না তুমি নামাজ আজ কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয় রাকাত নামাজ ছেড়ে দিয়েছো, কয় রাকাত নামাজ পরিপূর্ণভাবে হক আদায় করে করে পড়েছো, এই নিয়ে প্রতিযোগিতা নাই। কারণ কি জানেন, দুনিয়ার টাকায় আমাদেরকে ভোগ বিলাসের মধ্যে বিলাসিতায় কাটাইছি। দুনিয়ার সম্পদ তোমাকে আমাকে এমন পরিমাণে গ্রাস করে নিয়েছে, যার কারণে অনেকেই বলি দুনিয়াটা আমার অনেক আরামের জায়গা, অনেকেই বলি দুনিয়াটা আমার শান্তির জায়গা, আরামের জায়গা। অথচ রে মুমিন না না না, আল্লাহ বলেন এই দুনিয়া তোমার জন্য আসল নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় একটা ক্ষেত শুরু। কেমন করে জানো এ মুমিন, এ গাংদারের যুবক ভাইরা শোনো, দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় তোমার হাতের প্লেটের মতো। দুনিয়ার হাতের মধ্যে প্লেট রাখলে যেমন করে তোমার আয়ত্তের ভিতরে কিচ্ছুই মনে হয় না, আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা আখিরাতের তুলনায় কিচ্ছু না, কিচ্ছু না। আজ যারা যারা দুনিয়ায় নিয়ে লিপ্ত, এ চোরতা গ্রাংদারের মুসলমান প্রাণের যুবক ভাইরা বাবারা, এ পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ বলেন বান্দা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার ভিতরে তদ্রুপ ভয় আছে, যেই বান্দাটা তদ্রুপ আমি আল্লাহকে ভয় করি, যেই বান্দার ভিতরে তাকওয়া রয়েছে, যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয়, যেই বান্দার ভিতরে আমি আল্লাহর তাকওয়া, যেই বান্দার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয়ে কাজ করে। কেমন ভয় জানো, যেই বান্দা অন্তরের মধ্যে ভয় নিয়ে নিয়ে চলে, হারে আমি আল্লাহকে ভয় করি, আজ আমি নামাজ ছেড়ে দিলে হয়তো কাল যদি আল্লাহ তাআলা আমার অসুস্থ বানায় দেয়, আমি নামাজ যদি পড়তে না পারি, আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, আল্লাহর ভয়টা এমন ভাবেই ঢোকা দরকার যে আজ আমি নামাজ পড়তে পারি নাই, কাল আমি বাঁচবো কিনা এটা আমার কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। কত মানুষ সমবয়সী মারা গেল, কত মানুষের লাশ কবরের মধ্যে নিজের হাতের মধ্যে দাফন করেছে। এ যুবক ভাইরা, আল্লাহ বলেন আমি আল্লাহর ভয়
অন্তরের মধ্যে নিয়ে যারা যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম পালন করে চলে, আল্লাহ বলেন যার ভিতরে ভয়, যেই বান্দার আমল গুলো ভালো ওই বান্দার জন্য জান্নাত। হে মুমিনের দল, আমার নবী আপনার নবী একদিন দুই দিন নয় 63টা বছর জীবন কাটাইছেন একমাত্র আমাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আমার নবী আপনার নবী রহমতের নবী একদিন নয় দুই দিন নয় 63টা বছর নবী কান্না করেছেন উম্মতকে বাঁচানোর জন্য। কিন্তু আজ নবী নাই রে মুসলমান, আজ নবী নাই। উলামায়ে কেরাম দিনের পর দিন রাতের পর রাত বোঝায়, কিন্তু বোঝা আসে না কেমন ওই জাহান্নামের আগুন, কেমন হবে সেই জাহান্নামের আগুন। আল্লাহ নবী, দয়ার নবী, রহমতের নবী আমার কেমন উম্মতের দরদি ছিলেন, কেমন উম্মতের মহব্বত অন্তরের মধ্যে নবীর ছিল। হঠাৎ একদিন মক্কা শহরে রুল পড়ে গেল, নবী নাই। কোথায় নবী চলে গেলেন? নবীর কোনো সন্ধান পায় নাই, নবীর সন্ধান পায় নাই। আল্লাহ নবী আড়ালে এক জায়গার মধ্যে গিয়ে অবস্থান করলেন, চোখের পানি পালায় কান্দে, আয় আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের কি উপায় হয়ে যাবে, আমার উম্মতের কি উপায় হবে রে মালিক। এই বলে বলে মায়ার নবী কান্নায় জড়িত হয়ে পড়লেন। একদিকে সাহাবী উমর তুকায়, আল্লাহর নবীর সন্ধান নাই। আবু বকর খুঁজে, আমার নবীর কোনো সন্ধান নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী কই? আমার নবীর সুঘ্রাণ, নবী যেই দিকে যাইতেন সেই দিকেই মেশকে আম্বরে ঘ্রাণ পাওয়া যাইত। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, আল্লাহর নবীর সেই ঘ্রাণ, মেশকে আম্বরে ঘ্রাণ এমন পরিমাণ ছড়ায় যাইত। আবু হুরায়রা বলেন, আমার নবী কোথায় আছে? আমি আমার নবীর শরীরের সেই ঘ্রাণ তালাশ করলেই পেয়ে যাবো। যেরকম আল্লাহু আকবার, আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দেখে আলাদা হয়ে বলেন, আমার নবীকে আমি বের করে ফেলবো। তিনি নবীর ঘ্রাণ খুঁজে 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 চলতে লাগলেন। সেই দিকে নবী যেই দিয়ে চলে গেলেন। এ গাংদানের মুসলমান, এ যুবকেরা, আল্লাহর নবীর সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘ্রাণ পেয়ে 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 যখন সামনের দিকে আগাইতে লাগলেন, গিয়ে দেখেন এক পাহাড়ের চূড়ায় আমার নবী, আপনার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। যেরকম সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আয় আল্লাহ আমার উম্মতের কি হালত, আয় আল্লাহ আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মত তো নামাজ ছেড়ে দেয়, আমার উম্মত সুদ খায়, ঘুষ খায়। আয় আল্লাহ আমার উম্মত বুঝে না, আয় আল্লাহ আমার উম্মত রে কিভাবে বাঁচানো যায়, আল্লাহ আপনি হেফাজত করেন। এই বলে বলে মায়ের নবী কান্দেন। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা ডানা দে, আমি যখন তাকায় দেখলাম নবী কান্দেন, আল্লাহ তাআলা ওনারে সান্ত্বনামূলক ভাবে জানায় দিলেন, বন্ধু আপনি কান্না করিয়েন না। আপনার উম্মত যদি কালেমাওয়ালা হয়, আপনার উম্মত যদি পরিপূর্ণ মুমিন হয়ে যায়, আমি আল্লাহ মুমিনদেরকে দেখে দেখে জান্নাতের মেহমান বানায় দিব। কিন্তু যারা আপনার উম্মত হবে কিন্তু আপনার নবীর সুন্নত পালন করবে না, আপনার উম্মত হবে কিন্তু আপনি নবীর তরিকায় জীবনটাকে রাঙ্গাইবে না। ও নবী, আপনার সন্তান হলো কমা নাই, কারণ আমি আল্লাহ রহমান, আমি রহিম। আমার যে বান্দা কষ্ট করে 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 কালেমাওয়ালা হয়ে যাবে, সেই ব্যক্তি যদি গুনাহগার হয়, আর এই গুনাহগুলো যদি আমি আল্লাহর দরবারে কান্না করে করে ক্ষমা নিয়ে যায়, আমার বান্দা যদি কালেমাওয়ালা হয়, আমি আল্লাহ ওই কালেমার খাতিরে তাদেরকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, আল্লাহ বলে দিলেন যারা কালেমাওয়ালা তাদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। যাদের ঠিকানা জান্নাত হবে তাদের ঈমান আর আমল মজবুত থাকা লাগবে। যারা জান্নাত পাইবি তারা মুমিন হওয়া লাগবে। যারা জান্নাত পেতে চাও তারা কালেমাওয়ালা হয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জানায় দিলেন, হে আবু হুরায়রা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কালেমাওয়ালা যারা হবে তারাই জান্নাতি হয়ে যাবে। উমর মিজাজ গরম, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সাহাবী, তলোয়ার নিয়ে নিয়ে দৌড়ায় আর মক্কার অলিতে গলিতে বলে, এ বেঈমানের দলেরা, আমার নবী কই? নবীর সন্ধান কোথায় পাবো? নবীরে কেন পাই না? যদি নবীর সন্ধান না পাই তাহলে আর দুনিয়ার জমিনে কাউকে রাখবো না, হত্যা করে ফেলবো। যখন আল্লাহু আকবার। নবীর মহব্বত তো এমন ভাবেই ঢুকাও, নবীর আদর্শ নিজের মধ্যে এমন ভাবে ফিটিং করিয়ে নাও, তুমি যদি নবী ওয়ালা নবীর আশিক হয়ে যাও, তোমার সামনে কোনো বেঈমান নবীকে নিয়ে কটাক্ষ করতে পারবে না, ঠিক কি না? এমন ভাবে হয়ে যাও যেমন ভাবে হয়েছিলেন নবীর আশিক, নবীর সাহাবী ওমর। ওমর বলে, মই বেঈমানের দল, আমার নবী কই? নবীর সন্ধানখানা যদি না দাও তাহলে আমি ওমর বলে দিলাম, যেই বেঈমানকে সামনে পাবো সেই বেঈমানটাকে হত্যা করে ফেলবো, হত্যা করে ফেলবো। এমত অবস্থায় দেখা যায় সামন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হাজির হওয়ার পর ওমর ডাক দিয়ে বলে, ও সাহাবী আবু হুরায়রা, আমার নবীর কোন সন্ধান কি কোথাও পেয়েছো? আবু হুরায়রা বলেন, সন্ধান পেয়েছি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত সাহাবী ওনাকে একটা আঘাত করে ফেললেন। আবু হুরায়রা বলেন, ভাই ওমর, তুমি যে আমাকে আঘাত করেছো, আমার তো কোনো অপরাধ নাই। তুমি বলেছো নবী কই? আমি বললাম নবী আছে। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হবে? ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, আমার নবী নাই সেই খবর আমি চাই, কিন্তু তুমি আমারে কালেমা বলো এখন, এর কারণ কি? আবু হুরায়রা বলেন, ভাই ওমর, নবীর সেই পবিত্র জবান থেকে শুনেছে যারা কালেমা পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলে দিলেন যারা কালেমা পড়বে তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকায় ফেলবি। সুবহানাল্লাহ। এ পানের মুসলমান গাংদারের যুবক ভাইরা, তাহলে কালেমাওয়ালা যদি হতে হয়, ওমরে ফারুক বলেন কালেমা পড়লেই হবে না, কালেমার সব হুকুমগুলো মানতে হবে। আমাদের সমাজে শুধু কালেমা পড়ি অথচ কালেমার হুকুমগুলো মানতে চাই না। এ যুবক ভাইরা, বন্ধুরা, এ পর্দার আড়ালের আম্মা জান, কালেমায় বলে তুমি নামাজ সারিও না, কিন্তু আপনা আমি সারিয়া দেই। এক ওয়াক্ত দুই ওয়াক্ত নয়, কত মানুষ জীবনটা কাটায় ফেলে জুমা ছাড়া কোনো নামাজ পড়ে না, ঠিক কি না? কত মানুষ আল্লাহর হুকুম পালন করে নাই, অন্যায় ব্যভিচারের মধ্যে লিপ্ত। হে বাবারা, বন্ধুরা, কিসের পাওয়ার, কিসের মাস্তানি, কিসের ক্ষমতা দেখাইয়া তুমি পার হয়ে যাইবা? শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, সেই দোহাই দিয়ে তুমি বাঁচতে পারবা না, ঠিক কি না? যদি বাঁচা যাইতো, আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে রাখা হয়, সাহাবীরা ডাক দিয়ে বলে, রে কবর, সাবধান সাবধান, তোমার মধ্যে কার রাখা হচ্ছে জানো? এটা আর কেউ না, দু জাহানের সরদার মুহাম্মদ নবী, আমার ওই নবীর কলিজার কন্যা ফাতেমা। কবর ডাক দিয়ে বলে, কে নবীর সন্তান? এই সন্তান আমি দেখবো না, কে কার কোন বংশধর এটা আমি দেখবো না। আমার কবরে যদি শান্তি চাও তাহলে নিজেকে আমল দ্বারা সাজায় নাও। সুবহানাল্লাহ। এক ইমান লাগবে, দুই আমল ভালো লাগবে।
আর যদি আমল আর ইমানটা দুর্বল হয়ে যায় হে গাংদানের মুসলমান, তাহলে তোমার আমার সেই কবরের মধ্যে গিয়েও শান্তি হবে? জোরে বলেন, হবে না।